ঘুম থেকে উঠেই সকালের ব্যাচটা পড়ানো শুরু করে দিলাম। হে গাইস, আজকে ডে 9 অফ দ্য 50 ডে চ্যালেঞ্জ এন্ড আই ওয়েলকাম ইউ অল টু ইওর ওন চ্যানেল দ্য টিউটর ব্লগার। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আরেক ব্যাচ পড়াতে যাচ্ছি, সেখান থেকে ডাইরেক্টলি চলে যাব শিলিগুড়ি। পড়ানো হয়ে গেছে। সকালবেলা যতটা রোদ্দুর ছিল এখন একটু মেঘলা মেঘলা করে এসছে, আকাশে একটু মেঘও দেখা যাচ্ছে। এখন চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তারপর ঐশীর ল্যাপটপটা নিয়ে আমার ল্যাপটপটা একসাথে নিয়ে চলে যাব সার্ভিস সেন্টারে সার্ভিসিং করাতে। যেতে যেতে দেখো কত পুরানো মডেলের একটা স্করপিও দেখলাম। কিছুদিন ধরে যা গরম দিচ্ছে, নাজেহাল অবস্থা। বৃষ্টি হলে খুব ভালোই হয়। এখন চ্যালেঞ্জ আপডেট, 37 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে আর শুধুমাত্র 213 সাবস্ক্রাইবার্স বাকি আছে। যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আমার আর ঐশীর ল্যাপটপটা নিয়ে বেরিয়ে পড়েছি, সার্ভিস সেন্টার চলে যাচ্ছি। হালকা হালকা মেঘলা করে এসছে, হালকা হালকা বৃষ্টির ফোঁটা আমি পাচ্ছি। এখন বৃষ্টি নামার আগেই তাড়াতাড়ি ঢুকে পড়তে পারলেই হয়। কাছাকাছি এসে গেছি, এবার ঢুকে পড়বো। এই দেখো দাদা কি অবস্থাটা করলো ল্যাপটপের, আধখানা করে খুলে ফেললো ল্যাপটপটাকে। তারপর ভিতরে যা নোংরা ছিল সেগুলোকে পরিষ্কার করে নিল। ওইদিকে আমার ল্যাপটপটারও কাজ চলছিল, দাদা ভালো করে সে কাজটাও করছিল। আর মিনওয়াইল বৃষ্টি নেমেছে, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। কিছুটা হলেও বৃষ্টিটার কারণে একটু রিলিফ লাগছে। আমার ল্যাপটপে তো এসএসডিটা সাপোর্টই করছিল না, দুটো এসএসডি চেঞ্জ করে দেখলো, তারপরে গিয়ে ফাইনালি হলো। আর ঐশীর ল্যাপটপে একবারে এসএসডিটা নিয়ে নিয়েছিল আর হয়ে গেছিল। আর 5 ঘন্টা, 2 ঘন্টার কাজ 5 ঘন্টা ধরে বসে একদম এক্সস্টেড ফিল হয়ে গেছে আমার। বেরোতেও পারিনি ওখান থেকে, খাওয়া দাওয়াও হয়নি, একদম বিকালে এসে খাওয়া দাওয়াটা করলাম। আজ এত টায়ার্ডের মধ্যেও আমি তোমাদের জন্য ব্লগটা নিয়ে আসছি। যারা এখনো লাইক সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও, এটাই আমাকে মোটিভেট করবে। কাল আবার দেখা হচ্ছে।